আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাধ্য হয়েই যুদ্ধে নামছে চীন। মীর জাফরকে শায়েস্তা করে আমেরিকাকে লাইনে আনছে ইরান। হরমুজ প্রণালী আটকাতে গিয়ে বিপদ ডেকে আনল যুক্তরাষ্ট্র। ইরানের হাতে আমেরিকার গোপন প্রযুক্তি, চ্যালেঞ্জের মুখে মার্কিন প্রতিরক্ষা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। পারস্য উপসাগরে গর্জে উঠেছে মার্কিন নৌবাহিনীর রণতরীগুলো। শুরু হয়েছে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নৌ অবরোধ। তেহরানের অর্থনীতির শ্বাসরোধ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ এখন বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করেছে। প্রথম দেখায় মনে হতে পারে এই লড়াই শুধু তেহরানের বিরুদ্ধে, কিন্তু পর্দার আড়ালে আসল খেলা অন্য কোথাও। ড্রাগনের দেশ চীনই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য। ইরানের তেল আর চীনের ইউয়ান, এই দুইয়ের মেলবন্ধন ভাঙতেই পেন্টাগনের এই সুপরিকল্পিত চাল। বিশ্লেষকরা বলছেন এই ব্লকেড আসলে বেইজিংয়ের জন্য এক নীরব আলটিমেটাম। তথ্য বলছে ইরান এই যুদ্ধে টিকে থাকার রসদ পাচ্ছিল চীনের কাছ থেকে। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের মতে চীনের পতাকাবাহী জাহাজগুলো নিয়মিত ইউয়ানের লেনদেন করে ইরানি বন্দর ব্যবহার করছিল। ট্রাম্প প্রশাসন এই আর্থিক লেনদেনের পথ বন্ধ করতেই সরাসরি জলপথে বাধা হয়ে দাঁড়িয়েছে। গত রোববার ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যই পরিস্থিতি আগুনের মতো উত্তপ্ত করে তুলেছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, চীন যদি ইরানকে সমর্থন করা চালিয়ে যায় তবে চীনকে বড় ধরনের বিপদে পড়তে হবে। এই হুমকি যখন দেয়া হচ্ছিল ততক্ষণে মার্কিন নৌবাহিনী তাদের পজিশন নিয়ে নিয়েছে। হরমুজ প্রণালী চীনের জ্বালানি আমদানির জন্য প্রাণভোমরা। এখন যদি চীন মার্কিন ব্লকেড মেনে নেয় তবে তার অর্থ হবে মার্কিন শ্রেষ্ঠত্বকে বিনা বাক্যে স্বীকার করে নেয়া। গত 2 দশক ধরে বেইজিং যে ভূ রাজনৈতিক প্রভাব তৈরির চেষ্টা করছে তা মুহূর্তেই ধুলোয় মিশে যাবে। অন্যদিকে চীন যদি এই ব্লকেড অমান্য করে জাহাজ পাঠানোর জেদ ধরে তবে সরাসরি মার্কিন নৌবাহিনীর সাথে সংঘাত অনিবার্য। ট্রাম্প এবং শি জিনপিং এর আসন্ন বৈঠকের আগে এই উত্তেজনা কূটনৈতিক টেবিলের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। অপারেশন এপিক ফিউরির 44 দিন পার হতে না হতেই মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে। অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের মজুদ ফুরিয়ে আসছে, থার্ড মিসাইল ব্যাটারিগুলো চাপের মুখে। এমন পরিস্থিতিতে চীনের সাথে সরাসরি লড়াইয়ে জড়ানো ওয়াশিংটনের জন্য কতটা বুদ্ধিমানের কাজ হবে তা নিয়ে খোদ পেন্টাগনেই চলছে চুলচেরা। বিশেষজ্ঞদের মতে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের লক্ষ্য পরিষ্কার, পরমাণু চুক্তি। কিন্তু চীনের বিরুদ্ধে এই যুদ্ধের শেষ কোথায়? যদি চীন পিছু না হটে তবে কি ওয়াশিংটন তৃতীয় যুদ্ধের ঝুঁকি নেবে? এই প্রশ্নের উত্তর এখনও কুয়াশাচ্ছন্ন। ইতোমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশচুম্বী। $100 পার করা তেলের দাম মার্কিন মিত্রদের ধৈর্য পরীক্ষা করছে। চীন এই সুযোগটাই নিচ্ছে। নিজেদের কোনো রক্তপাত ছাড়াই তারা দেখছে কিভাবে আমেরিকার সামরিক ও অর্থনৈতিক শক্তি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এখন ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়েছে। এবার শিকারীকেই শিকার করছে অন্য কেউ। এক লহমায় যাকে উপড়ে ফেলার কথা ছিল এখন সেই শাহেনশার আসনে। তাই তো মার্কিন মিত্রদের ঘুম হারাম, কাজকর্মেও নেই কোনো আরাম। পারস্য উপসাগরের প্রবেশপথ হরমুজ প্রণালী দিয়ে ইরানের অবরোধের ফলে কয়েক দশক ধরে বজায় থাকা স্থিতিশীলতা এখন ধ্বংসের মুখে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলো সম্পূর্ণ অবরুদ্ধ করার যে পরিকল্পনা নিয়েছেন তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে দীর্ঘদিনের মার্কিন মিত্র সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী রিয়াদ বর্তমানে ট্রাম্প প্রশাসনকে এই বন্দর অবরোধের পরিকল্পনা থেকে সরে এসে পুনরায় আলোচনার টেবিলে ফেরার জন্য ব্যাপক চাপ দিচ্ছে। সৌদি কর্মকর্তাদের মতে ইরানের ওপর মার্কিন এই কঠোর অবরোধ পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে এবং এর ফলে ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথগুলো বন্ধ করে দিতে পারে। যুদ্ধের গত 6 সপ্তাহে তেহরান প্রমাণ করেছে যে তারা কেবল গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করতেই সক্ষম নয়, বরং পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানতেও দ্বিধা করবে না। এর ফলে উপসাগরীয় দেশগুলোর দীর্ঘমেয়াদী তেল ও গ্যাস রপ্তানি কৌশল মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ইতোমধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব মরুভূমির মধ্য দিয়ে পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরে তেল পাঠিয়ে তাদের রপ্তানি সচল রাখার চেষ্টা করছে। বর্তমানে
বর্তমানে তারা দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। তবে রিয়াদ এখন ভয় পাচ্ছে যে ইরানের বন্দর অবরোধ করলে তেহরান হয়তো লোহিত সাগরের প্রবেশপথ বাব আল মান্দেবও বন্ধ করে দেবে। অন্যদিকে লোহিত সাগরের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি বাব আল মান্দেব বন্ধ করতে চায় তবে বিদ্রোহীরাই হবে তাদের প্রধান অস্ত্র। গাজা সংঘাতের সময় তারা ইতোমধ্যে এই জলপথে বড় ধরনের বিঘ্ন ঘটানোর ক্ষমতা প্রদর্শন করেছে, যা সৌদি আরবের উদ্বেগের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হোয়াইট হাউস যদি তাদের বোকামির পুনরাবৃত্তি করে তবে তারা দ্রুতই বুঝতে পারবে যে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি প্রবাহ মাত্র একটি সংকেতেই স্তব্ধ করে দেওয়া সম্ভব। তেহরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, তাদের বন্দর নিরাপদ না থাকলে এই অঞ্চলের অন্য কোনো বন্দরও নিরাপদ থাকবে না। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী পূর্ণাঙ্গভাবে উন্মুক্ত দেখতে চান এবং ইরান যাতে কোনো দেশকেই জিম্মি করতে না পারে তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াশিংটন দাবি করছে যে তারা তাদের উপসাগরীয় মিত্রদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে, যদিও সৌদি আরবের সাম্প্রতিক অবস্থান কিছুটা ভিন্ন বার্তা দিচ্ছে। এই যুদ্ধ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোর সাথে ইরানের দীর্ঘদিনের অলিখিত সমঝোতা গুড়িয়ে দিয়েছে। আগে অর্থনৈতিক স্বার্থে সরাসরি সংঘাত এড়িয়ে চলা হলেও এখন সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। উপসাগরীয় দেশগুলো এখন ইরানের একক আধিপত্যের অবসান চায়, কিন্তু তারা সেটি যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমেই সমাধান করতে বেশি আগ্রহী। পাকিস্তানের ইসলামাবাদে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় হরমুজ প্রণালীতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে ট্রাম্পের নৌ অবরোধের মূল লক্ষ্য হল ইরানকে উল্টো চাপে ফেলা। হরমুজ প্রণালীর ওপর ইরান নিজেদের সার্বভৌমত্ব দাবি করায় পাল্টা চাল চেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বিশ্বের 20% তেল ও গ্যাস এই পথ দিয়েই সরবরাহ হয়। তাই হরমুজ প্রণালীতে পাল্টা নৌ অবরোধের ট্রাম্পের এই সিদ্ধান্ত ইরান ইস্যুকে অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে ঠেলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ ট্রাম্পের একের পর এক হুমকিতে আমেরিকার উপর ক্ষুব্ধ হয়ে বর্তমানে হরমুজ প্রণালীতে জল মাইন পুঁতে রেখেছে ইরান। এছাড়া এই রুটে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ে একটি টোল বুথ ব্যবস্থা চালু করেছে তারা। জাহাজ প্রতি $20 লাখ পর্যন্ত ফি দাবি করছে তেহরান। এমনকি কেবল পছন্দের দেশগুলোর জাহাজকেই যাতায়াতের অনুমতি দিচ্ছে। অবশ্য ইরানের এমন সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সামুদ্রিক দস্যুতা হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন। হরমুজ প্রণালী নিয়ে বিরোধ অনেক পুরনো। 1980-এর দশকেও এই পথ খোলা রাখতে শক্তি প্রয়োগ করেছিল আমেরিকা। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী এই প্রণালী একটি মুক্ত আন্তর্জাতিক জলপথ। তাই এখানে কোনো দেশই জাহাজ চলাচলে বাধা দিতে বা ফি দাবি করতে পারে না। কিন্তু ইরান তাদের 1993 সালের অভ্যন্তরীণ আইনের প্রসঙ্গ টেনে বলেছে, তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হলে তারা যে কোনো জাহাজের পথ বন্ধ করতে পারে। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শেষ হলেও 2026 সাল পর্যন্ত এই চড়া দাম বজায় থাকতে পারে। বর্তমানে 230টি তেলের ট্যাঙ্কার প্রণালীর ভেতর আটকা পড়ে আছে। এর ফলে জ্বালানির পাশাপাশি খাদ্য আমদানিতেও ধস নেমেছে, কারণ মধ্যপ্রাচ্যের 80% খাদ্য হরমুজ প্রণালী দিয়েই আমদানি করা হয়। এছাড়া হরমুজ প্রণালীতে অস্থিরতার ফলে বিশ্বজুড়ে সারের সংকটের কারণে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে গত 11 মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাশ করে। সেই প্রস্তাবে হরমুজ প্রণালী দিয়ে অবাধে জাহাজ চলাচলের অধিকারের বিষয়ে জোর দেওয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এই ভোটে অংশ নেয়নি ইরানের সবচেয়ে কাছের মিত্র রাশিয়া ও চীন। অবশ্য এই আইনের বিষয়ে ভেটো দেয়নি তারা। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার এত চেষ্টার পরেও হরমুজ প্রণালী এখনও ইরানের হাতেই রয়েছে। এখন একমাত্র সমাধান হতে পারে আন্তর্জাতিক বিচার আদালতের হস্তক্ষেপ। যদিও এই আদালতের বাধ্যবাধকতার কোনো তোয়াক্কা করে না ইরান। তাই হরমুজ প্রণালীর এই অস্থিরতা মধ্যপ্রাচ্যের পাশাপাশি পুরো বিশ্বের অর্থনীতিকে গভীর এক সংকটে ফেলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে নতুন এক মোড়। ইস্পাহানের মাটিতে এবার কেবল ধ্বংসস্তূপ নয়, উঠে এসেছে প্রযুক্তির যুদ্ধের এক বিস্ফোরক সত্য। ইরানের দাবি, তারা শুধু একটি মার্কিন বিমান ভূপাতিত করেনি, বরং উদ্ধার করেছে আমেরিকার সবচেয়ে গোপন ও উন্নত বিমান প্রতিরক্ষা প্রযুক্তির একটি অংশ,
যে প্রযুক্তি এতদিন আকাশে মার্কিন আধিপত্যের প্রতীক ছিল, আজ সেটি তেহরানের হাতে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল একটি সামরিক সাফল্য নাকি বিশ্ব শক্তির ভারসাম্য বদলে দেওয়ার সূচনা? ইস্পাহানের দক্ষিণাঞ্চলে ব্যর্থ একটি মার্কিন উদ্ধার অভিযান, যা এখন পরিণত হয়েছে একটি বৈশ্বিক গোয়েন্দা সংকটে। ইরানের দাবি অনুযায়ী এই অভিযানে ব্যর্থ হয় মার্কিন বিশেষ অভিযানের বিমান MC-130J সঙ্গে ব্ল্যাক হক হেলিকপ্টার। ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া একটি রহস্যময় গোলাকার যন্ত্র। ইরানের দাবি এটি হচ্ছে NBAAQ-24V LAIRCM সিস্টেমের গার্ডিয়ান লেজার ট্রান্সমিটার অ্যাসেম্বলি। এই সিস্টেমটি মূলত মার্কিন বড় আকারের বিমানগুলোকে ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করে। প্রচলিত ফ্লেয়ারের বিপরীতে এটি একটি উন্নত লেজার প্রযুক্তি ব্যবহার করে, যা সরাসরি ক্ষেপণাস্ত্রের সেন্সরকে অন্ধ করে দেয়, অর্থাৎ আকাশে আসা মিসাইলকে মাঝপথে বিভ্রান্ত করে ফেলে। এই প্রযুক্তি এতটাই সংবেদনশীল যে এটি মার্কিন সামরিক অপারেশনের লাইফলাইন হিসেবে বিবেচিত। ইরান, রাশিয়া ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতা। বিশ্লেষকরা মনে করছেন তেহরান এই প্রযুক্তিকে কৌশলগত সম্পদ হিসেবে ব্যবহার করতে পারে, বিনিময়ে পেতে পারে উন্নত অস্ত্র, প্রযুক্তি বা গোয়েন্দা সহায়তা। ইস্পাহানের মাটিতে যা ঘটেছে তা শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং প্রযুক্তির দখল নিয়ে বৈশ্বিক শক্তির নতুন অধ্যায়। ইরান দেখিয়ে দিয়েছে প্রতিরোধের শক্তি শুধু মিসাইল বা ড্রোনে নয়, বুদ্ধিমত্তা ও কৌশলেও। যে প্রযুক্তি দিয়ে এতদিন আমেরিকা আকাশে আধিপত্য বজায় রেখেছিল, আজ সেই প্রযুক্তি প্রশ্নের মুখে। এটি তেহরানের জন্য শুধু একটি বিজয় নয়, এটি একটি বার্তা যে একতরফা শক্তির যুগ শেষের পথে। এখন প্রতিরোধী নতুন শক্তি, আর এই প্রতিরোধের কেন্দ্রে ইরান।